যদি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আখিরাত পরকাল কোরআন সুন্নাহ কবর হাসর মিজান ফুলসিরাত এই কথাগুলো যদি মুসলমানের সন্তান সঠিকভাবে শুনতে না পায় শিখতে না পায় তো 20 বছর পরে হইতে পারে যে আস্তিকের চাইতে নাস্তিকের সংখ্যাই বেড়ে যায়। আল্লাহকে চিনাওয়ালার চাইতে চিনে না এমন সন্তানই বেড়ে। এখনই তো আমাদের হালাত হইল অসংখ্য ছেলে পেলে অসংখ্য মুসলমান আল্লাহর কোরআন না পারা না পড়া শিখতে শুদ্ধ দেখে দেখেও করতে পারে না। এটা যে একটা অপরাধ এইটাও তো স্বীকার করতে চায়। আপনি বুঝেন নাই আমাদের কথা। আপনি এই সমাজে চলেন না, এখন আপনাদের এলাকায় কাবিলা হাঁটি যারা যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না, এটা যে একটা দোষ, এটা যে একটা ত্রুটি, এটা যে একটা অপরাধ, এটা যে একটা গুনাহ, এইটাও তো ওনার কলিজার মধ্যে নাই। আমি জান না, যদি কলিজার মধ্যে থাকতো সে একটু হইলেও তো কোরআন শরীফ শিখার চেষ্টা করতো। এটা যে অপরাধ এটা এটাই বোঝে না এখন। এরপরে তো এরপরের জেনারেশন আগামী 20 বছর পরে বলবে কোরআন শরীফ কি জিনিস, কোরআন শরীফ কি জিনিস চিনলাম না তো। আপনি সারা বাংলাদেশের মসজিদে চলেন, আমার লগে চলেন, 1000 মসজিদ আমরা হাঁটি, 1000 মসজিদে গেলে প্রত্যেক মসজিদে 20টা 50টা 100টা কোরআন শরীফ পাইবেন মসজিদের মধ্যে আছে তাকে। কিন্তু আল্লাহর সাক্ষী রাইখা ওই মসজিদওয়ালাদেরকে শুধু জিজ্ঞাসা করবেন যে পশ্চিম দিকে ফিরা আল্লাহর কসম করে বলেন কয়টা কোরআন শরীফ এই গত 6 মাসে 1 বছরে কেউ ধইরা তেলাওয়াত করছে কয়জন? এটা বুঝছেন? কথাটা বুঝছেন না? পড়িন না কই তো কোরআন শরীফ